আপনারা কি কারোর উপর থেকে প্রতিশোধ নিতে চান? তাহলে এক্ষুনি একটা সিনেমার নাম বলছি, শিওর শট। সে টর্চার হবে এবং আপনার প্রতিশোধটাও তার উপর থেকে নেওয়া হয়ে যাবে। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো, নেটফ্লিক্সে নতুন সিনেমা বেরিয়েছে মার্ডার মুবারক বলে। সেই সিনেমাটি কেমন কি লেগেছে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাই এখানটা কিন্তু হিউজ একটা স্টার কাস্ট রাখা হয়েছে। কারিশ্মা কাপুর, বিজয় বার্মা, পঙ্কজ ত্রিপাঠী, টিচিকা চোপড়া, ডিম্পল কাপাডিয়া, সঞ্জয় কাপুর, তা প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এই সিনেমার মধ্যে কাজ করেছে এবং হিউজ একটা স্টার কাস্ট রাখা হয়েছে। তাই এত ভালো স্টার কাস্ট থাকা সত্ত্বেও এই সিনেমাটা কি ভালো হয়েছে? এক কথায় বলতে গেলে না, একদমই না। এখানটায় যে মূলত গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির একটি ক্লাব, যেখানটায় বড় লোকেরা আসে এবং সেই ক্লাবে এক রাত্রে একটা পার্টি হচ্ছে এবং সেই পার্টির মধ্যে একজন মারা যাচ্ছে এবং মারা যাওয়ার পর কেন তার মৃত্যু হচ্ছে এবং কেনই বা তাকে মারছে, বাইরের থেকে ইনভেস্টিগেশন করতে আসছে পঙ্কজ ত্রিপাঠী, যে দর্শকের চোখ হয়ে আসছে মূলত। এবং পঙ্কজ ত্রিপাঠী আদৌ ধরতে পারবে কি পারবে না এই নিয়ে পুরো সিনেমাটাকে নির্মাণ করা হয়েছে। তো দেখুন, এই যে এই সিনেমাটার যে আদলটা সেটা নাইভস আউটের মতন, যে এখানটা একটা মার্ডার হবে, বড় লোক একটা ফ্যামিলি দেখানো হবে, যেটা ডিসফাংশনাল ফ্যামিলি, একটা ফ্যামিলির মধ্যে নানা রকম কনফ্লিক্ট আছে নানা রকম লোকের সাথে, এবং ওখানটা মার্ডার হবে। তাদের কেচ্ছা কেলেঙ্কারি উঠে আসবে, উঠে আসার পর বাইরের থেকে একজন অফিসার আসবে, সেই ইনভেস্টিগেশন করবে এবং একটা কমেডির মোড়ক দেওয়া হবে। এই যে এইটার পুরোপুরিভাবে একটা মানে নাইভস আউট এইভাবে প্রেজেন্ট করেছিল। এবার আগাথা ক্রিস্টির যেটা প্রেজেন্টেশন, সেটা হচ্ছে আগাথা ক্রিস্টি নিজে যখন গল্প লিখেছিলেন তখন উনি কি করতেন, একই গল্প ছিল নাইভস আউটের, শুধু নতুনত্বটা ছিল হচ্ছে কমেডিটা। আগাথা ক্রিস্টিরও এই প্যাটার্নটাকেই ফলো করতো নাইভস আউট। এবার আগাথা ক্রিস্টির ওখানটা কি হতো, কমেডিটা থাকতো না, গল্প সেম থাকতো, শুধু কমেডিটা থাকতো না। যেটা নিয়াদ বলে যে সিনেমাটা বেরিয়েছিল বিদ্যা বালানের, সেই সিনেমাটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল। তা ওই সিনেমার প্যাটার্নটাকেই কিন্তু মানে ফলো করতে হচ্ছে আগাথা ক্রিস্টির স্টাইলটা। আর আমাদের বাংলায়ও কাজ হয়ে গেছে, অঞ্জন দত্ত এই টাইপের কাজ করেছে, মার্ডার বাই দ্য হিল, তারপর হচ্ছে মার্ডার বাই দ্য সি, এই টাইপের কাজ যেগুলো হয়েছে হইচইতে, অঞ্জন দত্ত মূলত এই কাজগুলো তৈরি করেছে, সেগুলো কিন্তু আগাথা ক্রিস্টির স্টাইলটাই ছিল। তাই এখানটায় এত হিউজ স্টারকাস্ট থাকা সত্ত্বেও সিনেমাটা কোথাও গিয়ে মানে এক চুলও ভালো লাগবে না। তার একটাই কারণ, এখানটায় যে কি হচ্ছে, র্যান্ডাম কিছু সিন হচ্ছে, কি হচ্ছে কি বৃত্তান্ত, একটা কথার মাঝখানে আর একটা র্যান্ডাম সিন ঢুকে যাচ্ছে, মানে খুবই বাজে। এবং এখানটায় বিশেষ করে টিচিকা চোপড়া এবং ডিম্পল কাপাডিয়া, তাদের ক্যারেক্টারটা এতটাই লাউড করা হয়েছে, এতটাই লাউড করা হয়েছে, জঘন্য লাগে দেখতে। এবং এখানটায় সারা আলি খানকে রাখা হয়েছে। সারা আলি খানের অভিনয় করার জায়গা ছিল, কিন্তু এখানটায় তার ক্যারেক্টারটাকে খুব সুন্দর করে লেখা হয়েছিল, বাট সেও এত বিচ্ছিরি অভিনয় দিয়েছে বলার নেই। বিজয় বর্মার মতন একজন ট্যালেন্টেড অ্যাক্টরকে, তাকেও ওয়েস্ট করা হয়েছে। সঞ্জয় কাপুরকে দেখি প্রত্যেকটা সিনেমাতে একটা রিচ গাই হিসাবে দেখানো হবে, যে বড় লোক ঘরে একটা লোক দেখানো হচ্ছে। তাই এই যে প্রত্যেকটা জিনিসের এই রিপিটেশনটা, সেটা কিন্তু বাজে লাগে। যদি এখানটা পজিটিভ বলতে হয় এতগুলো নেগেটিভের মাধ্যমে মাঝখানে, তাহলে পজিটিভ বলতে হলে এখানটা পঙ্কজ ত্রিপাঠীকে ভালো লাগে কিছু জায়গায়, এবং দুই একটা জায়গায় কমেডিগুলো ওয়ার্ক করে এবং কারিশ্মা কাপুরকে ভালো লাগে। এছাড়া কিচ্ছু এখানটা ভালো নেই। এখানটায় হ্যাঁ, এখানটা পয়সা খরচা করা হয়েছে, ল্যাভিশলি শ্যুট করা হয়েছে, সব কিছু ঠিক আছে, বাট এই সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে স্ট্যান্ড আউট করতেই পারে না। খুবই জঘন্য প্যাথেটিক একটা সিনেমা হয়েছে। আমি তো প্রথমেই ভিডিও শুরু করার আগেই বললাম যে কারোর উপর যদি বদলা নিতে চান, তাহলে টর্চার করার জন্য তাকে এই সিনেমাটা দেখিয়ে দিন, সে আপসেই টর্চার হয়ে যাবে এবং আপনার বদলাটাও নেওয়া হয়ে যাবে। মানে এতটাই বাজে একটা সিনেমা এবং অতীব খাজে একটা সিনেমা, মানে এত বড় স্টার কাস্ট থাকা সত্ত্বেও বাজে। এবং ম্যাডক ফিল্মস এটাকে প্রডিউস করেছে, এবং কি দেখে যে প্রডিউস করেছে সত্যি কথা বলতে গেলে আই ডোন্ট নো। তা ওভারঅল সিনেমাটা আমার একদমই ভালো লাগেনি। আপনাদের যদি এই সিনেমাটি দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই সিনেমাটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।